আসসালামু আলাইকুম। মানুষ নাকি পানি ছাড়া হাঁস পালতে পারে না। এগুলো হলো খাকি ক্যাম্বল হাঁস, হয়তো ক্রস থাকতে পারে, আমি সঠিক জানি না। দুইটার মধ্যে সাদা মার্ক দেখতেছি, আল্লাহ জানে এগুলা খাকি ক্যাম্বল কিনা দেশি হাঁস। যাই হোক, খাকি ক্যাম্বলের মতোই লাগছে, খাকি ক্যাম্বলই বলতে পারি। এগুলাকে আমি একদিনের বাচ্চা নিয়ে আসছি 20টা, কিন্তু এগুলো আমি আনতে চাইছিলাম না, এখানে জায়গা নাই। তো আমার ম্যাডাম আমার সাথে গেছিলো, উনি একটু শখ করে বললো যে আমাকে হাঁসের বাচ্চা কিনে দাও। আমি বললাম হাঁসের বাচ্চা কোথায় পালবা? তো খাঁচার মধ্যে পালবা। আমি খাঁচার মধ্যে পারলে তো বাঁচবো না, এগুলো মারা যাবো। যাই হোক, আমি একটু মনমান্য ছিলাম, তারপরে ওনাকে 30 টাকা পিসে এই বাচ্চাগুলো কিনে দিচ্ছি 7টা। কিনে দেওয়ার পর বাসায় নিয়ে আসলাম। একদিনেই মারা গেল 11টা, কারণ ওই দিন আমি যত্ন করছিলাম না, কিছুই করি না, দেখিও নেই, শুনিও নেই, কারণ আমার ওটা ইচ্ছা ছিল না। তারপর বুঝলাম বাচ্চাগুলো শুধু শুধু মারা যাইতেছে, একটু দেখি। দেখা 9টা বাচ্চা যখন ছিল, এগুলোর আদর যত্ন করলাম। আদর যত্ন করতে করতে এই পর্যায়ে আসলো। এখন মোটামুটি এক একটা 800 গ্রাম 700 গ্রাম হয়ে গেছে, 600 গ্রামও আছে, ছোটো আছে, দু একটা ছোটো হয়েছে। তো এগুলা পানিতে ছাড়তেছি না, এই দিনে 2বার এভাবে স্প্রে করে দিতেছি। এরা এগুলা এই পানি ছাড়াই চলতেছে। এইভাবে দিলে খুব খুশি হয়। এখন আজকে গরম নাই, এর জন্য পানিতে মনে ভিজতে চাইতেছে না, কিন্তু পানি দিলে হাঁ করে দাঁড়ায় থাকে। মুরগির সাথে হাঁস পালা খুব রিস্ক, যদিও আমার পালার এগুলো ইচ্ছা নাই। আমি এগুলা মোটামুটি বড় হয়ে করে খায় ফেলাবো। দোয়া করবেন সবাই এগুলো যেন বাঁচে। 3 বেলা খাইতে দিই, আজান দিচ্ছে, এখন আর ভিডিও করতেছি না, দোয়া করবেন।